আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্যান্ডউইচ রেসিপি। তো আমি খুব কম সময়ে এবং চিকেন এবং আহ, এক প্রকারের ভেজিটেবল দিয়ে আমি আহ, এই যে স্যান্ডউইচটা তৈরি করব। আর এখানে আমি গাজর ব্যবহার করেছি, মানে ভেজিটেবল বলতে গাজর ব্যবহার করেছি আর চিকেন ব্যবহার করেছি। আর তার সাথে ছিল মিউনিস। তো আমি এই 2-3টা উপকরণ দিয়েই আমি আজকে স্যান্ডউইচটা বানাবো। তো এখানে আমি পরিমাণ মতো কিছু চিকেন নিয়ে নিয়েছি। এটা আমি খুবই ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে দেখো, আমি খুবই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও ছোট পিস করে কেটে নিতে পারো, আরও ছোট করে নিতে পারো। তো আমি এতটুকুই করেছি। তো এটা এখন আমি সব রকমের মশলা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। তো এখানে ফার্স্টে আমি 2 চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। এখানে আদা রসুনটা আমার আগে থেকেই ব্লেন্ড করা ছিল এবং আদা আর রসুন একসাথেই ছিল। তো এটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়া, ধনেপাতার গুঁড়া, তারপর শুকনো মরিচের গুঁড়া, আর 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সবই পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপর এটা মিশিয়ে নেব আমি ভালো করে। আর এটা ভালো করে মিশিয়ে 10-15 মিনিট বা 20 মিনিট রেখে দিলে খুবই ভালো লাগে টেস্ট। আর যদি সময় না থাকে তাহলে রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু রেখে দিলে টেস্ট একটু বেশি আসে। তারপর আমি 15 মিনিট রাখার পর আমি একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো একটু ভেজে নেব। খুবই ভালোভাবে ভাজতে হবে, মানে যেন পুড়ে না যায়। তো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এই তো আমার চিকেনগুলো প্রায় হয়ে আসছে। আমি এখন আরেকটু মানে আরেকটু ভেজে নেব। তারপর আমি নামিয়ে নেব। তারপর এটা আমি ঠান্ডা হওয়ার পর্যন্ত আমি ওয়েট করব। তো এই তো দেখেন আমার চিকেনগুলো প্রায় হয়েই আসছে। এখন আমি এটা নামিয়ে নেব। তারপর এই তো এখানে আমি চিকেনগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটু সময় ওয়েট করেছি। তারপরে এটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আমি খুবই ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এখন দিয়ে দেব মিউনিস। আর মিউনিসটা না দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে না এবং চিকেনটা ভালোভাবে মিশবে না। এর জন্য এখানে আপনারা চেষ্টা করবেন মিউনিস ব্যবহার করতে। তো তারপর এখানে আমি গাজর কুচি করে নিয়েছিলাম। আপনারা চাইলে গাজরটা নাও দিতে পারেন, এখানে শসা ব্যবহার করতে পারেন, আবার চাইলে গাজর দিতে পারেন। তো আমি এখানে গাজর ব্যবহার করেছি আর এই মিউনিসটা আমি এখানে ব্যবহার করব। তো আমি এখানে আমি 4 চামচের মতো আমি মিউনিস দিয়ে দিয়েছি। মিউনিসটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর মিউনিস একটু বেশি দিলে খুবই ভালো লাগে। তো এখানে আমি একটু একটু পর পর পরিমাণ মতো আমার যতটুকু লেগেছে, মানে 4 চামচ এখানে মিউনিস লেগেছে, আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি এই মিল্ক এই বেড নিয়েছি অল টাইমের। এই বেড খুবই টেস্ট, এমনিতেই টেস্ট। তারপর স্যান্ডউইচ বানালে তো আরও টেস্ট হবে। আর আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের এই বেড ব্যবহার করতে পারেন। তো আমি এখানে অল টাইমের এটাই নিয়েছি। এটা খুবই টেস্ট এর জন্য এবং এটা একটু সফট হয়। তো আমি এখন স্যান্ডউইচ বানানোর জন্য যে চিকেন আর গাজর মিউনিস ওটা রেডি করে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট এটা মিশে যাবে। তারপর আমি এই বেডের উপরে দিয়ে দিচ্ছি। তারপর বেডটাকে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি কেটে নিব এটা স্যান্ডউইচের শেপ করে। আর স্যান্ডউইচ কিন্তু খুবই টেস্ট। আর আমি ভেবেছিলাম যে বাসায় বানাবো হয়তো বা টেস্ট হবে না, কিন্তু না, খুবই টেস্ট হয়েছিল। মানে আপনার বাসায় যদি এই মিউনিস, তারপর এই একটু গাজর কুচি বা শসা কুচি এগুলো থাকে, বেড থাকে, আপনার খুব সহজে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।